আজকে হলো চড়কের দ্বিতীয় দিন নীল পুজো, তাই সব সন্ন্যাসীরা মিলে যাচ্ছি হাজরাতলাতে পরিষ্কার করে নেমন্তন্ন করার জন্য। পরিষ্কার হয়ে যাওয়ার পরে নেমন্তন্ন করার পরে সব সন্ন্যাসীরা মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি শ্মশানে মরার কাঠ আনতে। শ্মশানে আসার পরে পুজো করা হলো, পুজো করে মরার বাস খুঁজতে গেলাম। খুঁজতে খুঁজতে মরার বাসও পেয়ে গিয়েছিলাম। এখন এই মরার বাসটাকে পুজো করে কাঁধে করে নিয়ে আসতে হবে। আসতে আসতে একটা বাসে একটা মরা বেঁধে আমরা মন্দিরে নিয়ে চলে আসলাম। আজকে ছিল চড়কের নীল পুজো, সবকিছু গুছিয়ে আমরা সবাই মন্দিরে বসে পড়লাম। বসার পরে পাড়ার সমস্ত মায়েরা এক এক করে আসলো মন্দিরে নীল পুজো দিতে। পুজো তো শুরু হয়ে গিয়েছে, তাই আমরা সব সন্ন্যাসীরা মিলে বসে আছি বাবার ধামে। এইভাবে পুজো হতে হতে দেখতে পাই ভাইপো আর বৌদি এসেছে পুজো দিতে মন্দিরে। আজকে তো নীল পুজো, তাই সব সন্ন্যাসীরা মিলে হয়েছে আজকে সব বুড়োশি। সবাই আসার পরে পুজো দেওয়ার পরে আমাদের মাথায় সবাই জল ঢেলে বাড়ি যাচ্ছে। আমি বসে থাকার পরে একটা পিসি এসে মাথায় জল ঢাললো। আরো হয়তো দেখতে পাচ্ছ আমাদের এইখানে দেখো কত ছোট ছোট সন্ন্যাসী হয়েছে। তারপরে আমার মা এসে মাথায় জল ঢেললো আমাকে। তারপরে দেখতে পাই বৌদি সব ভোলে বাবাদেরকে দেখো পুজো করছে। আজকের নীল পুজো প্রায় শেষের দিকে, লাস্টে দুটো বৌদি এসে নীল পুজো দিল। আজকের মতো নীল পুজো হয়ে গেল। নীল পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে ঠাকুর মশাই চলে আসলো। সন্ন্যাসীর সাথে ছিল দেখো কত ছোট ছোট সব ভাইপো ভাগ্নিরা ছিল। সন্ন্যাসী করলে দেখো সবারই কষ্ট হয়, সারাদিন না খাওয়ার পরে দেখো পুরো শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়। পুজোয় বসার আগে আমরা সব সন্ন্যাসীরা মিলে স্নান করে মন্দিরে চলে এসেছি, যেন আমাদেরকেও না শুতে পারে, শুলে সমস্যা হবে। আর একটা বৌদি ফল কাটতে বসে গিয়েছিল। তারপরে ঠাকুর মশাই পুজোয় বসছে বলে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। তোমরা ভিডিওতে দেখেছো যে হাজরাতলায় পুজো দিয়েছিলাম, তো ওই জায়গায় যেতে হবে, তাই মশাল তৈরি করতে হবে ফেসেগুলো ছেঁকার পরে। তারপরে বয়স্ক জ্যেষ্ঠরা অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে পুজোয় বসে গেল ঠাকুর মশাই। হাজরাতলায় যাওয়ার জন্য পাটকাঠি দিয়ে মশাল তৈরি হচ্ছে। ওই মশালে আগুন জ্বালানোর পরে আমরা যেতে পারবো এই হাজরাতলাতে। তারপরে ঠাকুর মশাই সব সন্ন্যাসীদেরকে ফুল কারানোর জন্য সব রেডি করা হয়ে গিয়েছে। কারানোর ফুল ঠাকুর মশাই শিবের মাথায় দিতে না দিতেই পড়ে যাচ্ছে। ফুল কারানো হয়ে যাওয়ার পরে আমাদের সব সন্ন্যাসীদেরকে উৎসর্গ করে এখন আমাদেরকে যেতে হবে হাজরাতলায় ভাত বাড়াতে। সব সন্ন্যাসীরা এক এক করে বেরিয়ে হাজরাতলার পথে রওনা দিলাম। আমাদের সাথে অনেকেই যেতে থাকলো। ওই পাটকাঠির মশাল ধরানোর পরে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ওই ভাত বাড়িয়ে আসার পরে ঠাকুর মশাই আমাদেরকে গঙ্গা জল করে উৎসর্গ করে দিল। আমি স্নান করে চলে আসলাম মন্দিরে। আমি এসে দেখতে পাই সন্ন্যাসীরা সব খেতে বসেছে, কারণ সব সন্ন্যাসীরা না খেয়েছিল একদিন 4 ঘন্টা। তাই এখন পুজোর কমিটি থেকে সব সন্ন্যাসীদেরকে খাওয়ানো হচ্ছে। আরো দেখতে পাই এইদিকে আরো সন্ন্যাসীরা মিলে খাওয়া দাওয়া করছে। তারপরে দেখতে পাই সবাইকে প্রসাদ দেওয়ার জন্য দেখো প্লেটে রেডি করছে। সব সন্ন্যাসীরা তো খেতে বসেছে, তাই আমিও খেতে বসে পড়লাম। বসার পরে আমাকে পুরো প্লেট ভর্তি করে প্রসাদ নিয়ে এসেছে। তারপরে আমিও একটা একটা করে নিয়ে খেতে শুরু করলাম। এই ছিল নীল পুজোর পুরো ভিডিওটা। তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করেছি, কেমন হয়েছে তোমরা সেটা বলবে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে যেন ভুলো না, অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও।